শুরু করছি পর্ব ২। এখান থেকে ভয় ধীরে ধীরে ঢুকবে, আর বেরোনোর দরজা আগের মতো খোলা থাকবে না। যে নামটা কেউ নেয়নি, স্কুলের অন্ধকারে দাঁড়িয়ে আমি একা নই, এই অনুভূতিটা এখন নিশ্চিত। মোবাইলের টর্চটা জ্বালাতেই আলো কাঁপছে, ব্যাটারি ৯২%। তবুও স্ক্রিনে একটা লেখা বারবার ভেসে উঠছে, লোডিং মেমোরি। আমি বিরক্ত হয়ে বললাম, এ বাড়িতে কি ওয়াইফাই আছে নাকি ভূতের টেক্সিভি? নিজের কণ্ঠে একটা ভাঙা হাসি। ভয়ের মাঝেও মানুষ হাসে, এটা সবচেয়ে অদ্ভুত। হঠাৎ পাশের ক্লাসরুম থেকে চেয়ার টানার শব্দ। আমি ঢুকলাম। ক্লাসরুমটা অদ্ভুতভাবে সাজানো, সব বেঞ্চ একদিকে মুখ করা, বোর্ডের দিকে নয়, দেয়ালের দিকে। দেয়ালে বড় বড় অক্ষর দিয়ে লেখা, আমাদের দিকে তাকাও। আমি গিললাম, গলা শুকিয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট্ট কণ্ঠ, খুব কাছ থেকে, স্যার, আজ আমার নাম ডাকবেন? আমি ঘুরে তাকালাম। একটা মেয়ে, স্কুল ড্রেস, চুল বাঁধা, চোখ দুটো অস্বাভাবিকভাবে শান্ত। আমি কথা হারালাম। ভূত হলে এমন হওয়ার কথা না, এত সাধারণ, এত মানবিক। আমি বললাম, তোমার নাম কি? মেয়েটা একটু হেসে বলল, যেটা কেউই লেখেনি। সে বেঞ্চে বসে পড়ল। পাশের বেঞ্চগুলো একে একে কেঁপে উঠল, কিন্তু কেউ নেই। মেয়েটা বলল, আপনারা সবসময় বলতেন কাল ডাকবো, কিন্তু কালটা আর আসেনি। আমার মাথার ভেতর হঠাৎ শব্দ, চোখ ঘষা শব্দ, চিৎকার নয়, স্মৃতির ছাপ। আমি দেখতে পেলাম, একটি ক্লাসে গেলাম, একটা মেয়ে হাত তুলছে। শিক্ষক রেগে গিয়েছিল, বলেছিল, বসে যাও, তোমার নাম ডাকার দরকার নেই। সেই দিনটাই ছিল তার শেষ দিন। আমি কাপা গলায় বললাম, তুমি বাড়ি যাও নেই কেন? মেয়েটা জানালার দিকে তাকিয়ে বলল, গিয়েছিলাম, কিন্তু কেউ দরজা খুলেনি। হঠাৎ দরজার দিকে তাকিয়ে দেখি সব দরজা বন্ধ, চাবি নেই। আমি নার্ভাস হয়ে হেসে বললাম, এটা কিন্তু ফায়ার সেফটি ভায়োলেশন। মেয়েটা প্রথমবারের মতো হেসে বলল, হাসিটা শিশুদের মতো, কিন্তু চোখ দুটো ভিজে। আপনি মজা করতে পারলেন, সে বলল। আমাকে কেউ সিরিয়াস নেয়নি। ক্লাসের ঘড়ি আবার বাজল। এবার কাঁটা ঘুরল উল্টা দিকে। দেয়ালে নতুন লেখা ফুটে উঠল, নাম না থাকলে মৃত্যু সহজ নয়। মেয়েটা উঠে দাঁড়ালো, তার পা মেঝেতে ছুঁয়েছে, কিন্তু কোনো শব্দ নেই। সে ফিস ফিস করে বলল, আজ শুধু কথা বললাম, আগামীকাল মনে করিয়ে দেব। লাইট নিভে গেল। শেষ যে জিনিসটা দেখলাম, বোর্ডে একটা নাম, রক্তের মতো ভেজা চক দিয়ে লেখা। পর্ব ৩-এ এই নামটা পড়া যাবে। পর্ব ২-এর শেষ কথা, যাদের নাম ডাকা হয় না তারা একদিন নিজেই ডাক দেয়। পর্ব ৩ টিজার। ভয় বাড়বে। মেয়েটার আসল নাম, প্রথম লাশ, যেটা সবাই হঠাৎ অসুস্থ বলেছিল। গ্রামের মানুষ কোনো নাম শুনলেই পালায়। আর একটা ভয়ঙ্কর, অপ্রত্যাশিত, হাস্যকর মুহূর্ত। তো গল্পটা এখানে কাট হয়ে যায়। পরের পার্ট চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি আছি আপনাদের সাথে সর্বক্ষণ।じゃあね、先輩。